সিআরপিএফ এর বিরুদ্ধে লাঠিচার্জ ও দুর্ব্যবহারের অভিযোগ তুলে মানবাধিকার কমিশনের দ্বারস্থ হয়েছে যুব কংগ্রেস। বুধবার সংগঠনের একটি প্রতিনিধি দল কমিশনের কাছে ডেপুটেশন প্রদান করে। যুব কংগ্রেসের অভিযোগ, শান্তিপূর্ণভাবে আন্দোলন চলাকালীন নিরাপত্তা বাহিনীর কিছু সদস্য অপ্রয়োজনীয় বল প্রয়োগ করেছেন এবং আন্দোলনকারীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেছেন। এই ঘটনায় কর্মীদের মধ্যে আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে বলেও দাবি তাদের। ডেপুটেশনের মাধ্যমে ঘটনার নিরপেক্ষ তদন্ত, দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়। যুব কংগ্রেস নেতৃত্বের বক্তব্য, গণতান্ত্রিক ব্যবস্থায় শান্তিপূর্ণ আন্দোলন ও প্রতিবাদ জানানোর অধিকার সকলের রয়েছে। তাই অভিযোগের বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করে উপযুক্ত পদক্ষেপ নেওয়ার জন্য মানবাধিকার কমিশনের কাছে আবেদন জানানো হয়েছে। রাজ্য সাক্ষী রয়েছেন যে 15ই জুন 2026 ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের পক্ষ থেকে যে নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এবং নানান রকম লোকাল ইস্যু নিয়ে শান্তিপূর্বক যেই মিছিলটা আমরা করছিলাম, সেই মিছিলের আমাদের সঙ্গে কীভাবে সিআরপিএফের উংলি হেননের, সিআরপিএফের আদেশে আমাদের উপরে লাঠিচার্জ হয়েছে, যার দরুন আমাদের অনেক সংখ্যক যুবক যুবতীদের উপরে গুরুতর আহত হয়েছেন তারা। এবং আমরা যেই ব্যাটালিয়ন 140 ব্যাটালিয়ন সিআরপিএফের 140th ব্যাটালিয়নের রামকুমার যিনি অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট ছিল 3 তারা, সেই অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্টের যে ভাষা আমাদের ওপরে প্রয়োগ করা হয়েছে, আমরা আসার আগেই তাদের মনোভাবে সেটা স্পষ্ট ছিল যে তারা যুব কংগ্রেসের এই যে আওয়াজ, এই যে সরকারের বিরুদ্ধে এই যে আওয়াজ, এই গণতান্ত্রিক পদ্ধতিতে যে আমরা প্রোটেস্ট করছিলাম, সেই প্রোটেস্টকে রুখে দেওয়ার, আমাদের কণ্ঠকে বন্ধ করে দেওয়ার, আমাদের আওয়াজকে জোরালো না হওয়ার এক নীল নকশা তারা আঁকছিল। আমরা দেখেছি যে কিভাবে তারা আমাদেরকে মেরেছে। সেখানে এসডিপিও ছিলেন, সেখানে সদরের ওয়েস্ট পিএসের বড়বাবু ছিলেন এবং এসপি সাহেব নিজে ছিলেন, এবং আমরা ভিডিওতে দেখেছি যে উনি এসপি সাহেবের কমান্ডো মান। এখন মানবাধিকার কমিশন এই অভিযোগের ভিত্তিতে কি পদক্ষেপ গ্রহণ করে সেই দিকেই নজর রাজনৈতিক মহল ও সাধারণ মানুষের। অভিযোগের তদন্তে নতুন কোনো তথ্য সামনে আসে কিনা সেটাও দেখার বিষয়।